ও মাতা সারদা দেবী ও নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের পাদ ও পাদে প্রণাম জানিয়ে শুরু করছি। না না না, যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি সেই সন্তানকে আমি কিছুতেই মেরে ফেলতে পারবো না। কিন্তু যাকে নিয়ে আমার এত স্বপ্ন, যার মণিকোঠা আমার মনের মধ্যে বাঁধা, আমার প্রদীপ কোথায়? শিব হয়ে জ্বলে মন আমার, যেন কোনো আগুনের শিখা। শিব হয়ে জ্বলে মন আমার, যেন কোনো আগুনের শিখা। ভোরের আলোতে যেন খুঁজে পাওয়া, ভোরের আলোতে যেন খুঁজে পাওয়া শুক্রারাজ দেখা। প্রদীপ ছায়ার মতো পাশে থাকো তুমি একবার যদি রাখো, যেখানেই থাকি আমি আসবো, যেখানেই থাকি আমি আসবো, যেখানেই থাকি আমি আসবো। আমি জানি আমার প্রদীপ আমাকে ছেড়ে যেতেই পারি না। যাবো না বলেই তো তোমার কাছে আছি আমি। প্রদীপ, একটা বিয়েতে কত আয়োজন হয়, একটা নতুন বিয়ে, একটা নতুন সংসার, ভালোবাসার নতুন বহির প্রকাশ, সুখে দুঃখে একসাথে থেকে যা অঙ্গীকার। বুঝেছি। কিছুই বোঝুনি তুমি, না কিছুই বুঝতে চাও না। কি আমি বুঝতে চাই না? তাহলে তুমি আমাকে বুঝিয়ে বলো। তুমি বুঝতে পারো না তো, তুমি বুঝতে পারো না আমার মনের কথা। শিখা, যদি বুঝতে তাহলে আমি কুমারী অবস্থায় মা হতাম। শিখা, তোমার আমার ভুলের জন্য আমি কুমারী মা হয়েছি, কিন্তু কিছু এই সন্তান আমার মামা মিলতে পারছে না। শিখা, হ্যাঁ, কুমারী মায়ের সন্তান করে শেষ করে দিতে চায়। না, আমি বেঁচে থাকতে আমার সন্তানকে আমি কোনোদিনই শেষ হতে দেব না। তার আগে এক চিলতে সিঁদুর তোমার কপালে পরিয়ে তোমার আমি স্ত্রীর স্বীকৃতি দিলাম। জীবনী যা ছিল আমার চাওয়া, এতদিনে হলো তাকে পাওয়া। জীবনী যা ছিল আমার চাওয়া, এতদিনে হলো তাকে পাওয়া। কোন সে খুশিতে মন যে মিটেছে, কোন সে খুশিতে মন যে মিটেছে, কার কাছে গো বলবো আমি মনের কথা। তুমি যে শুধুই আমার, আমি যে শুধুই তোমার, তুমি যে শুধুই আমার, আমি যে শুধুই তোমার, তুমি যে শুধুই আমার, আমি যে শুধুই তোমার। অপসইটা দিলে গো খেতে হবে কেউ চাবল চাবল। এই কি আছিস? জানোয়ারটাকে হাতে পায়ে দড়ি বেঁধে মারতে মারতে নদীর জলে ফেলে দে। না মামা, তুমি এটা করতে পারো না। না শিখা, আমি তোমার ছেড়ে যাবো না। শিখা, আমি তোমার ছেড়ে যাবো না। শিখা, ছি 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 মামা, এত বড় জঘন্য কাজটা তুমি করতে পারলে। অপসইটা দিলে গো খেতে হবে কেউ চাবল চাবল। আহারি কোন মামা না চায় তার ভাগ্নি সুখ? কোন সুখের কথা বলছো তুমি? তুমি কি বলতে চাও? বলতে চাই তো অনেক কিছু, বললে সহ্য করতে পারবি তো? বলো 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 মামা, তুমি কি চাও? এই মুহূর্তে তোর সন্তানকে নিজ হাতে শেষ করে দে। না, রাজি? বল তুই রাজি? বল শিখা রাজি? হ্যাঁ রাজি। মা, তুমি এই কথা বলছো? শুধু তোর মানে কথা আমিও বলছি। বাবা তুমিও? অপসইটা দিলে গো খেতে হবে কেউ চাবল চাবল।
শুনে রাখ দিদি, আজকের মধ্যে তোর মেয়ের ওই সন্তানকে যদি না নিজ হাতে শেষ করে দেয়, তো চোখের সামনে জামাই বাবুকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে মারবো। অগ্নি, তার মানে কি বলতে চাস তুই? অপসাইডে দিলে গা খেতে হবে কেউটে। শিখা, তুই কি চাস তোর ভুলের জন্য আমাদের জীবনটা শেষ হয়ে যাক? না বাবা, আমি চাই না আমার জন্য তোমাদের জীবনটা শেষ হয়ে যায়। তাহলে তো নিজের হাতে এই সন্তানকে তুই শেষ করে দে। মা, মা হয়ে কিভাবে নিজের সন্তানকে শেষ করব? হ্যাঁ মা, তুই রাজি হয়ে যা। না, তুই কি চাস তোর ভুলের জন্য তোর চোখের সামনে তোর বাবার জ্বলন্ত দেহ? না, বল মা তুই রাজি? না। বল শিখা তুই রাজি? বল মা তুই রাজি? বল শিখা তুই রাজি? হ্যাঁ রাজি। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, একটা ছোট্ট নিষ্পাপ শিশুর জীবন সুন্দর ফুলের মতো। বলো তো মা, কিভাবে মারলে ওই সুন্দর শিশুর জীবন মা ডাক শোনার আগে নিস্তব্ধ হয়ে যাবে? বিষ। বিষ? হ্যাঁ হ্যাঁ, বিষ। এই ফিটারে দিয়ে রেখেছি আমি বিষ। বেশ, তাই তা আজ আমি জীবনের প্রথম পাপের জিনিস হাতে তুলে নিলাম। আর এই পাপ কাজ করব শুধু আমার এই হতভাগ্য বাবারই জন্য। শিখা, হ্যাঁ বাবা, সন্তান হয়ে পিতৃঋণ শোধ করার জন্য পাপ। বাবা, বাবা। প্রদীপ, প্রদীপ তুমি কোথায়? হে ভগবান, ভাগ্য আমারে কোন জায়গায় কিভাবে দাঁড় করিয়েছে। আমি পারবো না, আমি কিছুতেই সন্তানকে শেষ করতে পারবো না। শিখা, তুই কি চাস তোর ভুলের জন্য আমাদের জীবনটা শেষ হয়ে যাক? আমি চাই না আমার জন্য তোমাদের জীবনটা শেষ হয়ে যাক, আমাকে যে পারতেই হবে। আজ আমি এই বীজ দিয়ে আমার নিজের সন্তানকে চিরতরের মতো ঘুম পাড়িয়ে দেব। হাই রে নিয়তি, এই জানি না ভাগ্য আমার সাথে কি খেলা খেলেছি, এই জানি না ভাগ্য আমার সাথে কি খেলা। কেন যে আমার বুকে ঝড়ো হাওয়া এলো। কেন যে আমার বুকে ঝড়ো হাওয়া এলো, আশা ভালোবাসা সব নিভে যে গেল। আজ আমি অসহায় যেদিকে তাকাই, আজ আমি অসহায় যেদিকে তাকাই, নিয়তির কাছে আমি ঋণী হইয়া কাঁদালো। কেন যে আমার বুকে
এই তুই কথা বলছিস না কেন? এই খোকা, এই তো তুই কাঁদছিস। খোকা তুই কথা বলছিস না কেন? একটিবার কথা বল খোকা, তুই খোকা। ওষুধ নেবে গো, ওষুধ। আমার ওষুধ নিলে যে মায়ের সন্তান হইলাই সে মায়ের সন্তান হইবে। আমার ওষুধ নিলে ভূত পেশাব পালাইবে, স্বামী স্ত্রীর মনোমালিন্য ঠিক হইবে। আমার ওষুধে মা মনুষ্যের আশীর্বাদ আছে গো, আশীর্বাদ আছে। কিন্তু আমার সাগর তুমি দেখছি লাই, সাগর তুই কোথা গেলি? সাথী রে সাথী রে সাথী রে সাথী রে বহুত ফিরি যায় শ্রাবণ সারি বলে, বহুত ঝরে যায় ফাগুন সারি বলে, বহুত ফিরি যায় শ্রাবণ সারি বলে, বহুত ঝরে যায় ফাগুন সারি বলে। সাথী রে সাথী রে শুনে যাও, সাথী রে সাথী রে সাথী রে শুনে যাও, সাথী রে সারি বলে এই মন প্রেম প্রেম প্রেম। তো পাই নিবিও সাহি জন্ম, তো পাই নিবিও সাহি জন্ম, বহুত ফিরি যায় শ্রাবণ সারি বলে, বহুত ঝরে যায় ফাগুন সারি বলে। সাথী রে সাথী রে শুনে যাও, সাথী রে সাথী রে সাথী রে শুনে যাও, সাথী রে সারি বলে এই মন প্রেম প্রেম প্রেম। তো পাই নিবিও সাহি জন্ম, তো পাই নিবিও সাহি জন্ম, তো পাই নিবি হো সাহি জন্ম, তো পায়ে নিবি হো সাহি জন্ম। আগুন আগুন আগুন। এ শর্মি, জঙ্গলের চতুর্দিকে আগুন লাগছে, তুই দেখছিস না? আমার মনে হয় কোন শত্রু এসে আমাদের বিলে বস্তিতে আগুন লাগিয়ে দিয়েছে। না শর্মি না, এ হতে পারে না। সব হতে পারে, না হওয়ার কিছু নেই। কে ওখানে? অগ্নি, অগ্নি? ওয়েবসাইটে দিলে গো খেতে হবে কেউটে চাবাল চাবাল। কি খোকা বাবু, আমরা বেঁধে জাতি বটে, সাপের খেলা দেখিয়ে কিছু টাকা পয়সা উপার্জন করে আমরা বেঁচে থাকি। আমাদের ঘর বাড়ি কেন পুড়িয়ে দিলি? আমাদের তো তুয়াদের প্রতি লাই কোনো স্বার্থ। অর্থ ফিরিয়ে আনে মানুষের জীবনে আলো দিশা। যার অর্থ আছে সে চাঁদের আলো স্বপ্নকে পূরণ করতে পারে। বল বাবু বল, সে কি জিনিস যা পেলে তো খুশ হবি? বল বাবু বল, সে এমন কি জিনিস যা পেলে তো খুশ হবি? বিষ। বিষ? হ্যাঁ বিষ। এই জঙ্গলে বিষধর সাপের বিষ। না, কি হতে পারে গাই বাবু? যে সাপ খেলা দেখি আমরা পয়সা উপার্জন করি, সেই সাপ তুমি মা মনুষ্যের সাথে আমরা বিশ্বাসঘাতকতা করতে পারবো গলাই বাবু? আমরা বিশ্বাসঘাতকতা করতে পারবো গলাই? পারবি পারবি বাবু তোরা যদি না বিষ দিস, বাবু আমার বিষের ব্যবসা যে বন্ধ হয়ে যাবে। না। আমার রাজ্যে বাস করবি আর আমার সাথে বেঈমানি করবি, সেটা তো আমি হতে দিতে পারি না। খোকা বাবু
বিষধর সাপের বিষ যদি না পাই, তোর বেদিনী বউকে ধরে এমন বিষ ছেড়ে দেব না। চটকে চটকে মারা যাবে। ফাঁকা বাবা! এই সাগর, শর্মি, শর্মি, আমার হৃদয়ে যতক্ষণ প্রাণ আছে আমি তোর কোনো ক্ষতি হতে দেবে গেলা। শর্মি, আমি তোর কোনো ক্ষতি হতে দেবে গেলা। এ বাবু, আমি যে বাঁচতে চাই বাবু, আমাকে তুই বাঁচতে দে বাবু, আমাকে তুই বাঁচতে দে। বাঁচা মরা তোর হাত। গুরু যদি কৃপা করে বাঁচবি, গুরু যদি কৃপা না করে মরবি। আমি সরজাত কুকুরে ওয়েবসাইটে দিলে গো খেতে হবে কেউ উঠে। কোন পাপে মাতৃশ্রী পালন করিলাম কুলাঙ্গার ভাইকে, যার জন্য আমাদের জীবনে নেমে এলো ঘন কালো অন্ধকার। বল না ঈশ্বর, এই কোন পাপের কর্মফল ঈশ্বর, এই কোন পাপের কর্মফল। হারিয়েছি সুখের ঠিকানা, একাই পথে হেঁটে চলেছি, অবুঝে মানে না বারো, অবুঝে মানে না বারো। জীবন যাকে ভালোবেসেছি, হারিয়েছি সুখের ঠিকানা, হারিয়েছি সুখের ঠিকানা, একাই পথে হেঁটে চলেছি, অবুঝে মন মানে না বারো, অবুঝে মন মানে না বারো। জীবন যাকে ভালোবেসেছি, হারিয়েছি সুখের ঠিকানা, হারিয়েছি সুখের ঠিকানা, হারিয়েছি সুখের ঠিকানা। জবা, তুমি কাঁদছো? কাঁদো জবা, কাঁদো। তুমি তো মা, তুমি ছাড়া কে কাঁদবে? কিন্তু আমি কাঁদবো না, আমি জমিদার বাদাম নারায়ণ। আমি যদি কাঁদি এ রাজ্যের ভূতরা সবাই হাসবে, তাই আমি হাসবো জবা, তাই আমি হাসবো জবা। চোখ কাঁদলে সবাই দেখতে পায়।
কিন্তু এমন কাঁদলে কেউ দেখতে পায় না, কাজ ভাঙলে শব্দ পাওয়া যায়, কিন্তু মন ভাঙলে শব্দ পাওয়া যায় না। যাকে বিষাক্ত সাপে সবল মারে, সে ছাড়া সে যন্ত্রণা কেউ বোঝে না, তো সে ছাড়া সে যন্ত্রণা কেউ বোঝে না। জবাব একদিনেরই জীবন তবু জবরে তোর কপাল ভালো নাই। বল তুই কি চাস? চাই তো অনেক কিছু। স্বার্থ পেলে টাটা বাই বাই, স্বার্থ না পেলে মেরে উপরে পাঠাই। তার মানে শুধু একটা সই। না, আমি বেঁচে থাকবে ও দলিলে আমি কিছুতেই সই করবো না। করবে করবে, তোমার বাপ পড়বে। রামকৃষ্ণ বলেছিলেন মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। আর আমি 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 বলছি রে, টাকা পর মানুষ পর, দলিলে একটা সই কর। আমি বলছি জামাই বাবু এই দলিলে সই করবে না। করবে রে। অগ্নি, যে দিদি তোর মাস্তিষ্কে নিজের সন্তানের মতো মানুষ করলো, আরে সেই দিদিকে তুই মারলি। অগ্নি কথাই কি বলে জানিস? পর কোনোদিন আপন হয় না রে অগ্নি, এ পর কোনোদিন আপন হয় না রে অগ্নি, এ পর কোনোদিন আপন হয় না। পর কোনদিন আপন হয় না। রাজি না, রাজি। আমি বলে গেল তুমি এই দলিলে সই করবে না। করবে রে। না, রাজি না। সবাই বাবু রাজি। হ্যাঁ রাজি। মা তুই কি বলছিস? হ্যাঁ বাবা, নেকির গঞ্চলে ফুল ফোটে না, ফুল ফোটে বর্ষণী। মনে পড়ে সেদিনের কথা, কি অপরাধ করেছিল সেই ছোট্ট নিষ্পাপ শিশুটা। তোমাদের কথা মতো তাকে বিষ দিয়ে চিরতরের মতো ঘুম পাড়িয়ে দিয়েছি। শিখা, বলো তো মা, জীবনের দাম বেশি না এই সম্পত্তির দাম? বেশ, ওরে মা, তোর কথা মতো আমি এই দলিলে সই করে দিলাম রে মা। এই নাও মামা, তুমি খুশি তো? খুশি হতাম যদি দলিলটা জামাই বাবুর হাত থেকে পেতাম। তোর মতো নোংরামের হাত থেকে দলিলটা নিয়ে না, আমি যে অপবিত্র হয়ে গেছে। এই জানো, মেয়েদেরকে তোরা কি মনে ভাবিস? তাদের ইজ্জতের কোনো সম্মান নেই? মনে রাখিস, তোর অত্যাচারের হাত ভাঙতেই একদিন আমি নিজের ধারণ করবো মহাকালের মহারুদ্র রূপ। আমার এক হাতে দেশ নাই, অন্য হাতে কাঠি, শুধু সংযোগের অপেক্ষায় এখন চলছে শুধু জনজাগরণ। এরপরে শুরু হবে প্রতিশোধের প্রতিবিধান। প্রতিবিধান। যে নারী কুমারী অবস্থায় সন্তান জন্ম দেয়, সেই বেশ্যার মুখে বড় বড় কথা। বেশ্যা বলছিস কাকে? বেশ্যা বলছিস কাকে? বেশ্যা বলে ডাকছিস যাকে, একটু ধৈর্য ধর, মুখের ভাষা বদলে যাবে, বুঝবি বিয়ের পর। কন্যা ভ্রূণ হত্যা করিস, বিবেক কোথায় গেছে? আরে নারী যদি নাই বাড়ায়, মা বলবি কাকে রে জনর? মা বলবি কাকে? শিখা, 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 শিখা না, শিখা না, শিখা না। তুই কি করলি রে মা? তুই কেন করলি? জানিস শিখা, এর জন্য তোর ফাঁসি হতে পারে। ফাঁসি? বলো তো মা, শিখা এ জীবনে বেঁচে থেকে কি লাভ?
নিজের সন্তানকে বিষ দিয়ে চিরতরের মতো ঘুম পাড়িয়ে দিয়েছে। যাকে জীবনের থেকে বেশি ভালোবাসতাম সেই প্রদীপকেও হারিয়ে ফেলেছি। না, বলো না মা, এই জীবনে বেঁচে থেকে কি লাভ? তাই ওই ফাঁসির রোজে যাওয়ার আগে আমি আমার নিজের মশিও শেষ করে দেব। শিখা, এ তুই কি কেন করলি রে মা? এ তুই কেন করলি রে মা? তুই কি করলি শিখা? কেন করলি? নিঃশব্দের বাণী নীরবে কাঁদে। ভেঙেছে মায়ের মন, উলঙ্গ সমাজ ধ্বংস আনে। মাগো, আমি প্রতিশোধের বিজ্ঞাপন, আমি প্রতিশোধের বিজ্ঞাপন।